অলরেডি আমাদের মূল বিষয় হলো আমরা সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ চাই। প্রয়োজনীয় যেগুলো মানুষজন খেয়ে পড়ে বাঁচে, সবার তো আর একরকম সামর্থ্য নাই। 60টি নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো তার দাম কমেছে। এই 60 অ্যামাউন্ট, এটা কিন্তু চারটিখানি কথা না। আলু, পেঁয়াজ, তেল থেকে শুরু করে সব কিছুর মশলা দাম কমা শুরু করেছে। তো এখন তো বললো না ইমাম মুয়াজ্জিমদের ভাতার জন্য এই খাত খোঁজে। কোন খাতে? বাজেটের আপনার দেখতে হবে কোন খাতে কত বরাদ্দ আছে। এর আগে কোনো সময় এরকম অ্যাম্বুলেন্স সার্ভিস 24/7 অ্যাম্বুলেন্স সার্ভিস রাষ্ট্র আপনাকে দেবে। আপনার 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, 5000 MBBS ডাক্তার নিয়োগ দেওয়া হবে। এগুলো কোথা থেকে আসবে? বাজেট তো রাষ্ট্রকে দিতে হবে। এখন মূল ইস্যু যারা আপনার সব কিছুতেই যারা খারাপ বলে, জামায়াতের আমি দেখলাম তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছিল, তখন নারীদের, কর্মজীবী নারীদের উনি বেশ্যা বলছেন। এখন আবার দেখলাম একজন ধর্ষকের সে মুক্তি দাবি করতেছে। তো এই যে বাংলাদেশের মানুষ এরকম রাজনীতি দেখতে চায় না। আগে ছিল গুপ্ত শিবির, এখন দেখলাম তারা ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তো এরকম আমরা গুপ্ত শিবির যে রাজনীতি, তারা ধর্ষক, স্বীকৃত ধর্ষক, তারা বলতেছে রাষ্ট্র নাকি সরাসরি একজন ব্যক্তিকে গুম করেছিল, পরে জানা গেল সেই ব্যক্তি ধর্ষণের মামলা আসামি। তো এরকম দ্বিচারিতা জামায়াতের আমির এবং শিবির নেতাদের আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। তাদের প্রত্যেকটা জায়গায় আমরা চাবো আপনার গঠনমূলক রাজনীতি করেন। আর বাজেটের কোনো যৌক্তিক সমালোচনা থাকলে আপনারা অবশ্যই ডিবেট করবেন, অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন। কিন্তু গঠনমূলক সমালোচনা না করে শুধুমাত্র নামমাত্র মাদকের মূল্যবৃদ্ধি, সেটা আবার আপনারা বিক্ষোভ করলেন। তো এটা তো আপনাদের পক্ষে যে হয়তোবা আপনারা মাদককে পেট্রোনাইজ করতে চান, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বদ্ধপরিকর মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, এবং ন্যূনতম ছাড় দিবেন না। তো আমরা এই বাজেট শিক্ষার জন্য যে বরাদ্দগুলা, 1 ট্যাব 1 টিচার এবং 1 চিলড্রেন 1 ট্রি, এই 1 চিলড্রেন 1 ট্রি হচ্ছে প্রত্যেকটা বাচ্চা তার স্কুলের ক্যাম্পাসের বাইরে অথবা তার আবাসনের বাইরে যে বাসায় থাকে তার পাশে গাছটা সে বপন করবে। ওই বাচ্চাটাও যত বিকশিত হবে এই গাছও বিকশিত হবে। ততদিন প্রত্যেকটা জায়গায় এইভাবেই 1 কোটি গাছের আমাদের পরিকল্পনা আছে, এইভাবে 1 কোটি গাছ রোপণ করা, আর পরবর্তীতে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করা। তো এই জিনিসগুলা, আর আপনারা বাংলাদেশে সর্বশেষ যে বিষয়টি বলবো, প্রত্যেকটা জায়গায় আমাদের অনেক বন্ধুরা, আমরা ছোটবেলায় যখন পড়েছি, কেউ স্কুল ব্যাগের অভাবে, কেউ স্কুলের ড্রেসের অভাবে, কেউ স্কুলের জুতার অভাবে স্কুলে যেতে পারতো না। এই প্রথম মানবিক প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যে এই ছোট জায়গায় যে মাধ্যমিকে যারা পড়বে এবং যারা প্রাথমিক শিক্ষায় যারা থাকবে তাদের প্রত্যেককে স্কুল ব্যাগ, ড্রেস এবং জুতা দেওয়া হবে। এই যে পুরস্কার, এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, সকল ক্ষেত্রে উনি যে একটা দৃষ্টান্ত নজির স্থাপন করেছেন, এর দ্বারা প্রমাণিত হয় বাংলাদেশ প্রধানমন্ত্রী হচ্ছেন জনাব তারেক রহমান, এবং তার হাত ধরে বাংলাদেশ ফার্স্ট অল কান্ট্রি হবে। ধন্যবাদ আপনাদেরকে, সকলকে ধন্যবাদ। আগে দেখতাম বাজেটের পরে জিনিসপত্রের দাম বেড়ে যেত, এবারের বিষয়টা কিভাবে দেখছেন? এবারের কোনো জায়গায় আপনি নিত্য প্রয়োজনীয় যেগুলো মানুষজন খেয়ে পড়ে বাঁচে, সবার তো আর একরকম সামর্থ্য নাই। 60টি নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো তার দাম কমেছে। এই 60 অ্যামাউন্ট, এটা কিন্তু চারটিখানি কথা না। আলু, পেঁয়াজ, তেল থেকে শুরু করে সব কিছুর মশলা দাম কমা শুরু করেছে। তো এখন অলরেডি আমাদের মূল বিষয় হলো আমরা সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ চাই।